সেই রাত চট্টগ্রামের সার্কিট হাউসে কাটানো একটি দীর্ঘ, ভারী এবং অদ্ভুতভাবে শান্ত রাত। বাংলাদেশের ইতিহাসের চরমতম গভীর সেই রাতের গল্প বলবো আজ। তার আগে জানতে হবে কিভাবে শুরু হয়েছিল দিনটি। ২৯ মে ১৯৮১ দিনটি শুরু হয়েছিল দলীয় শুদ্ধি অভিযানের দৃঢ় প্রত্যয় নিয়ে। জেদ্দা সফর বাতিল করে বিএনপির চেয়ারম্যান জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন বৈঠক করতে। সারাদিনের প্রতিটি কথাবার্তায়, প্রতিটি প্রশ্নে উত্তরে তিনি বারবারই একই বার্তা ফিরিয়ে আনতেন। দলকে ক্লিন করতে হবে, খারাপ লোকদের বের করতে হবে। চট্টগ্রামের বুদ্ধিজীবীদের সঙ্গে এক বৈঠকে দাঁড়িয়ে তিনি আকুল কণ্ঠে বলেছিলেন সৎ মানুষের রাজনীতিতে আসার আহ্বান জানাতে। সন্ধ্যার পর সার্কিট হাউজের বারান্দায় বসে তিনি যেন আরও ব্যক্তিগত হয়ে উঠেছিলেন। এই দৃশ্যটির বর্ণনা পাওয়া যায় প্রয়াত এবং সাবেক বিএনপি নেতা নাজমুল হুদার স্মৃতিময় লেখা থেকে। চট্টগ্রামে জিয়ার সফর সঙ্গী ছিলেন নাজমুল হুদা, তাই তিনি খুব কাছ থেকে দেখেছেন জিয়া শেষ দিনটি কেমন ভাবে কাটিয়েছিলেন। চিটাগাং ইজ মাই সিটি বলেছিলেন জিয়া। কাবাবের দোকানের দিকে আঙুল দেখানো, পুরনো দিনের কথা বলা, চট্টগ্রামে বাড়ি বানানোর ইচ্ছে প্রকাশ, সব মিলিয়ে মনে হচ্ছিল রাষ্ট্রপতি বারবার স্মৃতির ভিতরে ফিরে যাচ্ছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। জিয়ার আত্মীয় শিরিনের খোঁজ নেয়া, তার স্বামীর নাম, পেশা, বয়স, এসব প্রশ্ন একজন রাষ্ট্রপতির দৈনন্দিন কথাবার্তার অংশ নয়। যেন তিনি খুব সাধারণ মানুষের খবর জেনে নেয়ার তাগিদ অনুভব করেছিলেন। শেষ ডিনারে রান্না ভালো লাগায় আরো গোস্ত খেতে চেয়েছিলেন জিয়া। অপ্রতুলতার কারণে সেই অনুরোধ পূরণ হয়নি। ছোট্ট একটা অপূর্ণতা, যা পরে যেন বড় এক অসমাপ্ত প্রতীক হয়ে দাঁড়ায়। ডিনারের পরে ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, আশ্বস্ত করেছিলেন আল্লাহ চাইলে কাল সকালে ঢাকায় ফিরব। রাত 11:15টার পর আবার বৈঠক, আবার আশ্বাস সব ঠিক হয়ে যাবে। দলের নগর নেতাকে বলেছিলেন তিনি নিজে এসে ট্রেনিং করাবেন। ভবিষ্যতের পরিকল্পনা করছিলেন, অথচ সেই ভবিষ্যৎ যে এত কাছে এসে থেমে যাবে তা কেউ জানত না। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন মনে হচ্ছে ঝড় উঠবে। বাইরে তখন হালকা বৃষ্টি, দমকা হাওয়া। রাত 12:15টার দিকে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি বেডরুমে চলে যান। নাজমুল হুদা তার স্মৃতি বর্ণনায় লিখেছিলেন সেই রাতে রাষ্ট্রপতি ছিলেন অদ্ভুতভাবে শান্ত, আবেগপ্রবণ এবং অস্বাভাবিকভাবে ব্যক্তিগত, যেন না জেনেই বিদায়ের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। সেই রাত তাই আর কেবল একটি রাত নয়, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি হয়ে গেছে নীরব এক ট্র্যাজেডির পূর্বক্ষণ।